বেগম খালেদা জিয়ার সেরে ওঠা নিয়ে আশাবাদী চিকিৎসকরা। তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে যোগ দিয়েছেন সহকর্মী বুদ্ধদেব। বুদ্ধদেব, বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক কিছুক্ষণ আগেই তার শারীরিক অবস্থা এবং চিকিৎসা নিয়ে ব্রিফিং করেছেন। আপনি সেখানে পুরোটা সময় ছিলেন এবং এই ব্রিফিং আমরা সরাসরি দেখিয়েছি। এর বাইরেও তো গণমাধ্যম কর্মীদের নানা প্রশ্নের উত্তর তিনি দিয়েছেন। আর কি কি জানা গেল এই বিষয়ে? বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন, তিনি একাধারে স্থায়ী কমিটির সদস্য। একটু আগেই তিনি ব্রিফিং করেছেন। সবশেষ যে বিষয়টা তিনি পরিষ্কার করেছেন গণমাধ্যম কর্মীদের এবং দেশবাসীর একটি জানার আগ্রহ, সেই আগ্রহর প্রেক্ষিতে কিন্তু তিনি বেশ কিছু প্রশ্নের উত্তর দিয়েছেন। তিনি জানাচ্ছেন যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগে যেমন ছিল তেমনটি আছেন, তবে ইতিবাচক দিক হলো তার যে অবস্থাটা স্থিতিশীল রয়েছে, অবনতি হয়নি এমনটি তিনি জানাচ্ছেন। এবং আপনি জানেন যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া সহ দেশি বিদেশি একটি বিশেষজ্ঞ প্যানেলের মাধ্যমে তার চিকিৎসার জন্য যে বোর্ডটা গঠন করা হয়েছে, সেই বোর্ডের তত্ত্বাবধানে যে চিকিৎসা দেয়া হচ্ছে সেটি তিনি নিতে পারছেন এবং আশা প্রকাশ করেছেন যে এই চিকিৎসা এইভাবে যদি বেগম খালেদা জিয়া নিতে পারেন তাহলে তিনি হয়তো সুস্থ হয়ে মানুষের মাঝে আবারও ফিরে আসবেন, নেতাকর্মীদের মাঝে ফিরে আসবেন, রাজনীতিতে ফিরে আসবেন। তবে এর জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। তবে এটিও আশঙ্কা করেছেন যে যেহেতু বয়স প্রায় 80 বছরের মতো এবং 80 বছর বয়সী একজন মানুষের এর আগেও তিনি দীর্ঘমেয়াদী লিভার, কিডনি, ফুসফুস সহ বেশ কিছু জটিল রোগে ভুগছিলেন এবং দীর্ঘমেয়াদী সেসব রোগের জন্য আসলে তাকে অনেকটাই কষ্ট করতে হচ্ছে এই অবস্থা থেকে মুক্ত হওয়ার জন্য। অর্থাৎ তার যে ফুসফুসের সমস্যা ছিল, শ্বাসকষ্টের সমস্যা ছিল এবং আপনি জানেন যে রক্তের যে অক্সিজেনের মাত্রা সেটা এক সময় কমে গিয়েছিল এবং কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বেড়ে যাওয়ার ফলে তার কিন্তু কিডনি অনেকটা খারাপ অবস্থায় যায় এবং তাকে ডায়ালাইসিসও দেওয়া হয়। এবং গত সপ্তাহে এভার কেয়ার হাসপাতাল থেকে গত বৃহস্পতিবারে যে বিজ্ঞপ্তি পাঠানো হয়েছিল সেখানেও কিন্তু তাকে ইলেকট্রিক ভেন্টিলেটরের মাধ্যমে তার কৃত্রিমভাবে তার কার্যক্রম চলছিল এমনটি জানাচ্ছিলেন। এবং AZM জাহিদ হোসেন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে যেমনটি বললেন যে খুব যে উন্নত বা উন্নতি হয়েছে স্বাস্থ্যের সেটা বলা যাবে না, তবে 7 দিন বা 8 দিন আগেও যেরকম অবস্থায় ছিল স্থিতিশীল অবস্থায় রয়েছে। সবচেয়ে বড় বিষয় যে দেশি বিদেশি বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে যে চিকিৎসাটা চলছে বেগম খালেদা জিয়া সেটি নিতে পারছেন এবং এভাবে যদি তিনি চিকিৎসাটা নিতে পারেন, অর্থাৎ এই স্থিতিশীল যে অবস্থাটা রয়েছে সেটা যদি চলমান থাকে তাহলে তিনি উন্নতি লাভ করবেন এবং সুস্থ হয়ে মানুষের মাঝে ফিরে আসবেন এমনটি প্রত্যাশা করছেন AZM জাহিদ হোসেন। জানাচ্ছিলেন সহকর্মী বুদ্ধদেব কুণ্ডু।